বিষাক্ত করে মানব জাতির অধিকাংশ সন্তানদেরকে মারার প্রজেক্ট নিয়ে যারা কাজ করছো, তোমাদের পরিণতি সামনে এটা আসতেছে ইনশাআল্লাহ। গাছের পিছনে পালাবা, হ্যাঁ, গাছ বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল মিন ওয়ারাই ইহুদিয়ুন ফাকতুল। গাছের মতো এমন বন্ধু, মানব বন্ধু, সেও তোমাদের দুশমন হয়ে যাবে, বলবে আমার পিছনে পালিয়েছে, ওকে খুন করো। আল্লাহু আকবার। ব্যাপারটা বুঝতেছেন তো? এই যে ভারতে এটা হচ্ছে, পাকিস্তানে এটা হচ্ছে, লাগালাগি করাচ্ছে, ছট করে হয়তো ওরাই, ওদের যে প্রযুক্তি আছে, দাজ্জাল, ওদের তো নেতা হলো দাজ্জাল, দাজ্জালের যে বিজ্ঞান প্রযুক্তি, আইনস্টাইন, নিউটন, তারপরে এই যে এইসব বড় বড় বিজ্ঞানীরা, এটা দাজ্জালের যে বিজ্ঞানিক জ্ঞান, ওই জ্ঞানের সামনে এগুলি হলো মুক্তবের শিশু। এই নিউটন, আইনস্টাইনেরা, ওর কাছে এমন প্রযুক্তি আছে, হয়তো একটা সুইচ টিপি দিল, এখন ভারতের কোনো অ্যাটম বোম গিয়ে পাকিস্তানে পড়লো, তো পাকিস্তানের কোনো অ্যাটম বোম পাকিস্তান জানেও না, ও কোনো প্রযুক্তি দিয়া ওটা ছুঁড়ে দিল, গিয়ে ভারত বললে ভারত মনে করবে যে এটা পাকিস্তান মারছে, বা পাকিস্তানে ছুড়লে পাকিস্তান মনে করবে ভারতে মারছে, অথচ ভারতেও মারে নাই, পাকিস্তানে মারে নাই। কিন্তু ভারতে পড়লে ভারত কি মনে করবে? পাকিস্তান মারছে। ভারতে তো একটা মশা মরলেও মোদি এই দাবি করি বলবো যে এইটা নিশ্চয় পাকিস্তানে কোনো চক্রান্ত আছে, নাহলে এই মশাটা তো এইভাবে মরতে পারে না। আর তাদের মিডিয়াগুলি, হ্যাঁ এটা প্রমাণ মিলে গেছে, আমাদের সৈনিকরা দাওয়া শুরু করেছে, এই যে এই মশার হত্যার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র দায়ী, নাকি আইএস দায়ী, এগুলি কইব না ওরা? তখন তাদেরকে বুঝাবে ইহুদিরা তো লাগছে পিছনে, ব্রাহ্মণ তো ইহুদি, এই যে হিন্দুদের নেতা, হিন্দুদের যে ধর্মগুরু, এগুলি ব্রাহ্মণ, বারহামা, বারহামা মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মানে এই বানি ইসরাইল, ইসরাইল মানে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম, ইসরাইল মানে কি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর আওলাদ, কিন্তু বেঈমান হয়ে এরা কেনানের মতো নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এখন এরা হলো সবচেয়ে খারাপ জিনিস। ভালো জিনিস খারাপ হলে সবচেয়ে কি হয়? খারাপ হয়। এখন হিন্দুদেরকে তো লিড দিচ্ছে ব্রাহ্মণরা, ব্রাহ্মণরা হলো ইসরাইল, এরা কি টের পাচ্ছে? এখন আমার তো আশঙ্কা লাগে এরা এই সর্বনাশ করতে পারে, পাকিস্তানের দিক থেকে একটা মেরে দিল, বা ভারতের দিক থেকে পাকিস্তানকে একটা মেরে দিল, পাকিস্তান মনে করে ভারত মারছে, দে এবার যা আছে। তখন ঘটনাটা কি ঘটবে? একদিনেই তো শত শত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো ঘটনা। এরম মহাবিপদে আমরা আছি। আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা ভারতকে বলেন এই যুদ্ধে ইসলামের যুদ্ধ না, এটা এই যুদ্ধে ইসলাম আসবে না। এই আগুন মাইরা মানুষ মারার যুদ্ধ করে ইসলাম কখনো বিজয়ী হবে না। এটা শুধু এখন জান বাঁচাবার জন্য যুদ্ধ হবে, আমাদেরকে মারলে আমরা মারতে হবে জান বাঁচাবার জন্য। কিন্তু এই যুদ্ধে ইসলাম আসবে না। ইসলাম আসবে তীর তলোয়ারের যুদ্ধে, বল্লমের যুদ্ধে। ইসলাম আসবে সরাসরি মানুষ যে লাঠি ছোটা দিয়া যে যুদ্ধ করে, আগের যুগের পবিত্র যুদ্ধ, যেই পবিত্র যুদ্ধ করলে একটা আল্লাহর জমিনের একটা গাছেরও কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো সৃষ্টিগত কোনো নিরপরাধ প্রাণীও মরবে না, ঠিক না? সেই যুদ্ধে ইসলাম আনবেন আল্লাহ তাআলা। সেই যুদ্ধ হবে এই পারমাণবিক যুদ্ধের পরে, সেটা আসতেছে। এখনকার যে যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ, এটা তো মেরে ফেলার যুদ্ধ, কষাইয়ের দোকানের মতো মানুষের মাংসের টুকরাগুলি আকাশে উড়িয়ে দেওয়ার, ধুলিবালি বানিয়ে উড়িয়ে দেওয়ার যুদ্ধ। তো এই যুদ্ধ তো আমরা উৎসাহিত করব না। আমরা ভারতকেও বলবো ভাই ইহুদি এই চক্রান্তে পা দিও না, পাকিস্তানকে বলবো শান্ত থাকো, এই চক্রান্তে পা দিও না, তোমার দেশে চলে যাবে, রাষ্ট্রই চলে যাবে, তুমি কি করবা তখন? কিচ্ছু থাকবে না। কিন্তু যেহেতু হাদিসে আছে যুদ্ধ তো একবার লাগবে তো ওরা লাগাবে। ভাই আমরা এই যুদ্ধে ঘি ঢালবো না, আমরা এই যুদ্ধে আগুন, এই আগুনে ফুয়েল দেব না, পেট্রোল ঢালবো না, আমরা এই যুদ্ধকে না করিয়ে এবং মূল যে যুদ্ধ লাগায়, প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই 13 ফ্যামিলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই 13 ফ্যামিলি। ওরা যুদ্ধ লাগাইয়া, দুই পক্ষের যুদ্ধ লাগাইয়া এবার ওরে গিয়ে বলবে আপনার টাকার দরকার আছে, মনে হয় সমস্যা আছে, তো নেন, কত বিলিয়ন ডলার লাগবে নেন, অস্ত্র লাগবে নেন আমাদের। ওরা অস্ত্র ব্যবসা করে, ওরা টাকা লগ্নি করে, এটা হলো ওদের ব্যবসা। আহা, মুসলমান মানব জাতি যে কি নিকৃষ্ট একটা গ্রুপের হাতে এখন বন্দী হয়েছে। তো এখান থেকে বাঁচার উপায় একটাই, সেটা হলো ঈমান। সেটা হলো কি?
একমাত্র ঈমান আপনাকে বাঁচাবে, না হলে বাঁচবেন না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে ঈমানের সাথে কোনো শিরিক মিশায়নি, সচ্চা ঈমানদার। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যার ঈমান নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান, সচ্চা ঈমান, তার জন্য সব ধরনের নিরাপত্তা কমপ্লিট। আল্লাহু আকবার। ও তিমি মাছের পেটে বললে কি হবে? তিমি মাছের পেট থেকে বেরিয়ে গেছে না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঈমান না থাকলে রে বাবা, ওই সাগরের তলায় আরো তিমির পেটে চিৎকার করে কিয়ামত করে ফেললে তো এই চিৎকার সাগরের উপরেও আসবে না, এই মহাবিশ্বের কেউ শুনবেও না, আর শুনলেও কিছু করার কোনো কিছু ছিল। হ্যাঁ, কিন্তু ঈমান তো এমন একটা জিনিস, আল্লাহু আকবার, তিমির পেট থেকে বের করে দিছে। ঈমানের একটা কালেমা মুখে আনছে, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছে আর রাখতে পারলো না। কি পাওয়ার ঈমানদারের, আল্লাহু আকবার। সাগরের তলা থেকে বেঁচে গেছে, তিমির পেট থেকে। মানুষের পেটের মধ্যে নাকি যে আগুন, চুলার আগুনের থেকে 10 গুণ বেশি মারাত্মক, লোহা হজম করে ফেলে মানুষে খাইয়ে, এত আগুন পেটের মধ্যে। তিমির পেটে কি পরিমাণ আগুন! আস্ত মাছ খাইয়ে ওখানে ডাইজেস্ট হজম হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পানি হয়ে যায়, প্লাজমা হয়ে যায়। সেই আগুনের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ছিল, কিন্তু কিচ্ছুই হয় নাই। কারণ কি কারণে বাঁচলেন? ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়লেন, যে আগুনের উপর দিয়া পাখি উড়ে যেতে ভস্ম হয়ে পড়ে যেত, সেই আগুনে হযরত ইব্রাহিম কিন্তু আপাদ মস্তক ঈমানওয়ালা, ঈমানের বর্মের ভিতরে থাকা একটা মানুষ, ঈমানের দুর্গের ভিতরে থাকা একটা মানুষ, ঈমানের দুর্গ সহ আগুনে পড়ছে, চতুর্দিকে আগুন জ্বলছে, ওনার কিছুই হয় নাই। আকাশের এক নির্দেশের সিস্টেমে আল্লাহ বদলা দিয়েছেন যে না, তুই জ্বালাতে পারবি না। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম, আমার দয়া মায়ার খনি ইব্রাহিম, খবরদার আগুন, ওর জন্য তুই শীতল হ, আবার এমন শীতল হোস না যে শীতলতা সে কষ্ট হয়, বেশি ঠান্ডা হোস না। সালামান, বারদান কইয়ে যদি আল্লাহ সালামান না কইতেন, আগুন বরফ হয়ে যেত। উনি আরেক রকম কষ্ট পাওয়া শুরু হইতো ওনার, যে শীতল হ, ঠান্ডা হয়, ঠান্ডা হও কইয়া সালামান না বললে বরফ হয়ে যেত। কিন্তু সালামান বলার কারণে কি হয়েছে? এসির মতো একবারে শান্তিময় ঠান্ডা। আল্লাহু আকবার। ও মুসলমান, এখন এই ঈমানের দুর্গে আমাদের ঢুকতে হবে।